হচ্ছে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর সকালের দেখো দৃশ্যটা কি মজার। আমার এই সাইডটা না একদম তুলসী গাছে একদম ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, সকালের দেখো একদম কুয়াশায় মানে এপার আর ওপার দেখাই যাচ্ছে না। ঠান্ডা দিনে সকালটা দেখতেই খুব মজা লাগে, কিন্তু এত সকালে এখনও ওঠা হয় না, একদম মানে আলসিতে ভর্তি হয়ে গেছি। মানে সকালে উঠতেই পারি না, সকালে উঠতে পারি না মানে তাও 6টার মধ্যে তো আমার উঠতেই হবে, 5:30 6টা, নাহলে আমার সারাদিনের রুটিনটা একদম উল্টাপাল্টা হয়ে যায়। আমার অ্যাট এনি কস্ট 10টার মধ্যে সব কাজ ঘরের কমপ্লিট করতে হয়ে যায়। কখনো যদি ইচ্ছাও করে আমি একটু আজকে লেট অবধি ঘুমাবো, একদম ইম্পসিবল, কোনোভাবেই হয়ে ওঠে না, আমার সারা দিনটা লন্ডভন্ড হয়ে যাবে। তো দেখো আমি সকাল সকাল উঠে, সকাল বলতে এখনো প্রায় সব কাজ শেষ টেষ হয়ে গেছে, এখনো বাজে প্রায় 8টা, সকাল 8টার সময় আমার সব কাজ শেষ। আর এদিকে আমি কাপড় টাপড়গুলো কিছু ধুয়ে নিয়েছি। আর অনেক দিন যাবত আমি ভাবছিলাম আমার একটা ব্ল্যাঙ্কেট আছে, ধুবো প্রতি ঠান্ডাতেই ব্ল্যাঙ্কেটটা আমি ধুয়ে দিই। ব্ল্যাঙ্কেট না, এটা হালকা টাইপের কিছু, ওই যে একটা থাকে না, যাই হোক নামটা বলতে পারছি না। তো আমি কিছু কাপড় টাপড় ধুয়ে নিয়েছি, আর ব্ল্যাঙ্কেটটা একদম বাইরের থেকে আমি মেলে দিয়ে দিব। তো আমি জেনারেলি কাপড় শুকানোর জন্য আমার এইখানেই আমার হয়ে যায়। আর আমার উপরতলা মানে 5th ফ্লোরে উঠতে হয় না। আর 5th ফ্লোরে কে উঠবে? 5th ফ্লোরে ওঠা নামা, তার মধ্যে বৃষ্টি আস্তে আস্তে মানে আমার সব উপরে যেতে যেতে আমার সব ভিজেই যাবে। তার জন্য আমার এখানেই সব ব্যবস্থা করে নিয়েছি। আর এখানেই আমার মানে সব কাপড় চাপড় মানে গোটা ঘরের কাপড় যদি আমি একদিনে ধুয়ে দিই, সমস্ত শুকিয়ে যাবে। তো দেখো সব কিছু ধোয়াটাও হয়ে গেছে। তারপরে ঠাকুর পূজা দেওয়ার পর আমি এদিকে আমার বিছানাটা করে নিচ্ছি। আর বিছানা করতে করতে আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো আমি একটা বেডশিট পেতেছি, তোমাদের কেমন লেগেছে একটু বলবে। আমার তো বেডশিটটা খুবই পছন্দ হয়েছে। আর আমি বেডশিটটা নিয়েছি আমার এক ফ্রেন্ড ঝুমু সিং রয়ের থেকে। ও হলো কাপড়ের ব্যবসা করে, লেডিস আইটেম আর বেডশিট টেডশিট বলো, প্রতি বছরই আমি ওর থেকেই একটা একটা করে পারচেস করতে থাকি। আমার তো খুব ভালো লেগেছে। আর কালারটা দেখো, উফ কি মজার। আর পিলো কভারগুলো তো আরও মজার, মানে একদম সফট বেডশিটটা। তো আমার মানে আমরা একই বিল্ডিংয়ে থাকি, আমার ফ্লোরেই থাকে ও। তো দেখো সকালবেলা যখন এই যে আসনটা পুজোটা দেওয়ার পরে যে ধূপকাঠির ধোঁয়াগুলা উড়ে সারা ঘরে, ও আমার মনটা পবিত্র হয়ে যায়। তো যাই হোক, বহুত কথা বলে ফেলছি তোমাদের সাথে। তো পুজো দেওয়ার পরে এই যে আমার রুটিন ডেলি এই জায়গাটাতেই বসি আর 1 কাপ চা খাই। এই আমার মচমচে রাস্কিট বিস্কুট দিয়ে, যেটাকে বলে কাটা বিস্কুট, এটা দিয়ে আমি চা খাচ্ছি। আর এই টাইমটাতে আমরা 4 বোন মিলে একটু গল্প আড্ডা সব কিছু করি। 4 বোন বলতে আমরা এই টাইমটাতে আমাদের একটু ভিডিও কলিং কথা হয়, সকালবেলা 8:30 থেকে 9টা, আর বিকালবেলা 8:30 থেকে 9টা। তো যাই হোক, আমাদের এটা ধরাবান্ধা রুটিন হয়ে গেছে। তো হওয়ার পর আমি দুপুরবেলা গিয়ে দুপুরবেলা না সরি, আমি 11টার দিকে গিয়ে আমি একটু ঠাকুরের জন্য ফল প্রসাদ নিয়ে আসলাম। একটু মানে আমি তো খুব বিশেষ কিছু আয়োজন করছি না, কারণ ঠাকুরকে সিন্নি দেবো। আর একটু মিষ্টি এনেছি আর কয়েক রকমের ফল এনেছি। তো ফলগুলো দেখো, বাবারে বাবা, এই পূজা উপলক্ষে নাকি আজকে ফলগুলো অনেক দাম নিয়েছে। আর দেখো কলার সাইজগুলো দেখো, মানে কলার সাইজ, আগে চিনি চেম্পা কলা কত যে মানে বড় বড় সাইজের পাওয়া যেত, এখন ছোটো ছোটো। আর যখন পূজা দিতে গেছি তখন মানে ভিতরটা মোটামুটি কাঁচা কাঁচা টাইপেরই ছিল। তো দেখো এদিকে অনেক রকমের ফল এনেছি, অনেক রকম মিষ্টি এনেছি, মনের মতো পূজা দেবো বলে। তো আজকের দিনে অনেকেই লক্ষ্মী পূজা দিচ্ছে সুন্দর করে। তো ভালোই লাগে ঘরের মধ্যে পূজা পালি সব কিছু করলে, কিন্তু ওই যে টাইমের অভাব, টাইম হয়ে ওঠে না। ওই আমার তো একা হাতে সব কিছু করতে হয়, ঘর বার, বাচ্চাদেরকে সামলানো, ঘর সামলানো, আমার কাজকর্ম সামলানো, মানে চারিদিকটা একজনেই দেখতে হয়। তো তার জন্য সবসময় হয়ে ওঠে না। শাশুড়ি মা থাকতে সবসময় মানে প্রতি পূর্ণিমাতে সিন্নি দিয়ে থাকতেন। তা আমি যতদিন পেরেছি দিয়েছি, কিন্তু এখন আর হয়ে উঠছে না, কারণ একা হাতে আর পারছি না, শরীর আর দেয় না। মানে মনে হয় কখনো ক্লান্ত হয়ে মানে ঘুমিয়ে পড়ি। তো চলতে তো হবেই। আর এদিকে দেখো কি কাণ্ড, হঠাৎ দেখি টপ 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 করে কিসের একটা আওয়াজ হচ্ছে। এই কলাটার কথাই বলছি কাহিনি। তো কিছুদিন আগে মানে 2 দিন আগে আনা হয়েছিল। যখন আনা হয়েছিল কলাগুলো একদম কাঁচা ছিল, তার জন্য বাবা কী করেছে, এগুলোকে হ্যাং করে রেখে দিয়েছে। ওমা, পরের দিনই কলাগুলোকে একদম পেকে ঝরঝরা, তার মানে পুরাটা কলাই মানে তোমার কেমিক্যাল দিয়ে পাকানো হয়েছে। তো আমি কিছুদিন আগে একটা মানে এনেছিলাম, 2টা ডালিম এনেছিলাম। ওই ডালিমের মানে ডালিমগুলোর অবস্থা যা, মানে কি বলবো তোমাদেরকে, কি কাণ্ড। ডালিমের রস যেখানেই পড়ে জানি যে দাগ পড়ে, কিন্তু
1 কাপ ডালিমের রস পুরা আমার বেডশিটে পড়ে গেছিলো, কোনো ধরনের দাগ পড়েনি। তার মানে ডালিমের মধ্যেও তোমার ডুপ্লিকেসি আছে। তো কলার মধ্যে তো আছে জানি কেমিক্যাল দিয়ে পাকায়, তো এখন ডালিমটাও একদম ডুপ্লিকেট বের হয়ে গেছে। ওই ডাক্তার বলে যে তোমরা তোমার রক্ত কমে গেলে বা হিমোগ্লোবিন কমে গেলে ডালিম খাবে, তো ডালিমের মধ্যেও তো পিওরিটি নেই। তো যাই হোক, দেখো সন্ধ্যা হয়ে গেছে, 6:45টার আগে আমার পূর্ণিমা দিতে হবে, মানে সিন্নি দিতে হবে ঠাকুরকে। তো তাই আমি 6:45টার আগেই আমি সব কিছু রেডি করে আমি পুজো দিয়েছি, পাঁচালিও পড়েছি, একদম মনটা খুব ভালো লেগেছে। তো যাই হোক, আমার এই ব্লগটা কেমন হয়েছে, কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আরও নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। এখনের জন্য টাটা, বাই বাই।